ইরান বিশ্ববাসীকে যেই চমক দেখিয়ে দিল চোখে আঙ্গুল দিয়ে, तमाम পৃথিবীর সমস্ত রাষ্ট্রনায়কদেরকে, বিশ্ববাসীকে, পৃথিবীবাসীকে ইরান যেই চমক দেখিয়ে দিল, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, সেই ইরান তো সেই ইরান যেই পশ্চিমা বিশ্ব অপশক্তিগুলো ইরানকে হুমকি দিয়েছিল, আয়াতুল্লাহ আল খামিনিকে হুমকি দিয়েছিল যে তোমরা যদি আমাদের কথা না মানো, না মেনে চলো, তাহলে তোমাদের খাদ্য দেওয়া, খাবার দেওয়া বন্ধ করে দেব। সেই আয়াতুল্লাহ আল খামিনি বলেছিল, আমরা তো সেই মুসলমান জাতি, সেই মুসলিম জাতি, যেই মুসলিম জাতি আল্লাহর বিধান পালনার্থে 1 মাস না খেয়ে থাকে, সেই মুসলমান জাতিকে তোমরা খাবারের ভয় দেখাও, হুমকি দাও। এই মুসলমান আল্লাহর বিধান পালনার্থে 1 মাস না খেয়ে থাকে, যদি চাই আমরা 1 মাস কেন, পুরনো বছর আমরা না খেয়ে থাকব, এর পরেও আমরা মুসলমান, মুসলিম, সিংহের জাতি, বাঘের জাতি, আমরা কখনো তোমাদের সামনে মাথা নত করব না, তোমাদের সামনে নত হব না, তোমাদের কথায় সাড়া দেব না, তোমাদের কথা অনুযায়ী আমরা কখনো চলতে পারব না। এই হলো আয়াতুল্লাহ আল খামিনি। তে আসুন, যে আয়াতুল্লাহ আল খামিনি আজ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তামাম পৃথিবীর জমিনের মধ্যে যার জানাজাকে একটা মাইল ফলক, সবচেয়ে বড় জানাজা হিসেবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় চলে আসছে। প্রায় 3 কোটির অধিক মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। আরও সবচেয়ে চমকদার বিষয় হলো যে এই যে প্রায় 100 রাষ্ট্রের প্রতিনিধি দল তার লাশকে সম্মান জানানোর জন্য গিয়েছে, কিন্তু 100 রাষ্ট্রের প্রতিনিধি দলকে 100 আয়াতে কারিমা তেলাওয়াত করে তাদেরকে জানাইয়া দিয়েছে, যেই রাষ্ট্রের যেই আয়াতে কারিমাগুলো তাদের উপদেশমূলক দরকার, তাদের শিক্ষণীয় দরকার, উপদেশমূলক দরকার, নসিহামূলক দরকার, তাদেরকে সেই আয়াতগুলোই তেলাওয়াত করে শোনাইয়া দিয়েছে। সৌদিকে যে আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে শোনায়া দিয়েছে, বদর যুদ্ধের কথা তাদেরকে শোনায়া দিয়েছে, হক এবং বাতিল। মুসলমান এরকমভাবে তুর্কিস্তানদেরকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত শোনায়া দিয়েছে, পাকিস্তানকে, আফগানিস্তানকে, বাংলাদেশকে, কাতারকে, কুয়েতকে, ওমানকে, বাহরাইনকে, এরকমভাবে তামাম পৃথিবীর প্রতিনিধি দল যারাই গিয়েছে তাদেরকে এক একটা কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে জানাইয়া দিয়েছে যে আমরা মুসলমান, আমরা কখনো বাতিলের সামনে মাথা নত করব না, বাতিলের সামনে মাথা নত করতে রাজি নয়। সেই জন্য তামাম পৃথিবীর জমিনের মধ্যে আজ আয়াতুল্লাহ আল খামিনির দেশ একটা মাইল ফলক। তাদেরকে অনুসরণ অনুকরণ যদি ইত্তেবা করতে পারে, তাহলে তামাম পৃথিবীর জমিনের মধ্যে কালেমার পতাকা, হকের পতাকা, আল্লাহর বিজয়ের পতাকা উঠবে, উঠবে, উঠবেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে মাইল ফলক হিসেবে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এখান থেকে নসিহা উপদেশ গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।